শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস আমার ঘরে আমার স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লিটন বিশ্বাস, সহকারী শিক্ষক, গণিত দিবা শাখা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে আমি করিয়েছিলাম অনুশীলনী 2.2-এর 1 থেকে 7 পর্যন্ত। আজকে তোমাদের আমি বাকি অঙ্কগুলো নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো, এখানে দেখো একটি সমস্যা লিখেছি। একজন চাকুরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় হচ্ছে 9,000 টাকা এবং তার ব্যয় আয়ের শতকরা কত, এটা আমরা ঐকিক নিয়মের সাহায্য করতে পারি এবং ভগ্নাংশ আকারে গঠন করে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। তাহলে দেখো, আমরা ঐকিক নিয়মের সাহায্যে করব সমাধান। এখানে লিখব চাকুরিজীবীর মাসিক আয় 15,000 টাকা হলে মাসিক ব্যয় 9,000 টাকা। সুতরাং চাকুরিজীবীর মাসিক আয় 1 টাকা হলে মাসিক ব্যয় কম হলে ভাগ হবে, উপরে হবে 9,000, নিচে হবে 15,000 টাকা। সুতরাং চাকুরিজীবীর মাসিক আয় শতকরায় বের করতে বলছে। তাহলে 100 টাকা হলে মাসিক ব্যয় হবে 9,000 গুণ 100 ভাগ হবে 15,000। দেখো, আমরা কাটাকাটি করব 3,000 দিয়ে। তো 3,000 দিয়ে যদি কাটাকাটি করি, এখানে 3 তিরিকে 9 আর এখানে হবে 5। এবার 5 একে 5, 5 20 100। তাহলে উপরে 20 গুণ 3, তাহলে 60 হলো 60 টাকা। আমরা উত্তর পেয়ে গেলাম। তো এখানে আমাদের বের করতে বলছে তার ব্যয় আয় শতকরা কত। তাহলে আমরা লিখি, সুতরাং তার ব্যয় আয়ের শতকরা 60 টাকা। আমরা উত্তর লিখে দিব 60%। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা পরবর্তী সমস্যা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 10 নং সমস্যাটি আমি লিখেছি। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন, অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা 800 জন। 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হয়েছে মানে হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি করা হয়েছে 5 জন। 800 জনের কত আমরা বের করব। এবার 800-এর সাথে আমরা এখানে যা পেয়েছি নতুন ভর্তি করা হলো, এটা যদি যোগ করি তাহলে ওই স্কুলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে দেখো, আমরা লিখে নিব সমাধান। 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি হলো 5 জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি হলো 5/100 জন। সুতরাং 800 জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি হলো 5 গুণ 800, নিচে হবে 100, কাটাকাটি করব, 5 8 40। এবার 100 দিয়ে কাটাকাটি 8 হয়েছে, 8 গুণ 5, তাহলে পেলাম আমরা 40 জন। সুতরাং নতুন ভর্তি হলো 40 জন। আমাদের বের করতে বলছে ওই স্কুলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। সুতরাং বর্তমান মানে ওই স্কুলে
শিক্ষার্থীর সংখ্যা আমরা পাবো 800 যোগ 40 এতজন। এবার 840 জন উত্তর পেলাম আমরা 840 জন। এবার আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 12 নং সমস্যাটি লেখা হয়েছে, জায়েদ 1210% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিয়েছে। বইটির প্রকৃত মূল্য কত? আমাদের বইটির প্রকৃত মূল্য বের করতে হবে। তো এখানে 10% কমিশনে বইটি দোকানিকে কত টাকা দিতে হয় এটা আমাদের বুঝতে হবে। 10% কমিশনে দোকানিকে দিতে হয় 100 বিয়োগ 10, তাহলে 90 টাকা আমরা দোকানিকে দিই, আর প্রকৃত মূল্য এখানে 100 টাকা। 100 টাকা প্রকৃত মূল্য থেকে 10 টাকা বিয়োগ করলে যে টাকা হয় সেটা আমরা দোকানিকে দিয়ে দিই। তাহলে আমরা করব, দেখো সমাধান করি। সমাধান আমরা লিখে নিব যে বইটির প্রকৃত মূল্য 100 টাকা, আমরা এটা লিখে নিলাম 100 টাকা। এবার 10% কমিশনে দোকানিকে দিতে হয়। 10% কমিশনে দোকানিকে কত টাকা দিব? আমরা 100 থেকে 10 বিয়োগ করলাম, তাহলে আমরা এখানে লিখে দিব টাকা। তাহলে এখানে পাচ্ছি কত? 90 টাকা। এখন দেখো আমাদের বের করতে বলছে বইটির প্রকৃত মূল্য কত, তাহলে এটা ডান দিকে চলে যাবে প্রকৃত মূল্যটা, আর দোকানিকে যে টাকা দিই সেটা আমরা বাম দিকে লিখব। তো এখানে লিখব এখন দোকানিকে 90 টাকা দিলে প্রকৃত মূল্য 100 টাকা, এটা আমরা লিখে নিলাম। সুতরাং দোকানিকে 1 টাকা দিলে প্রকৃত মূল্য উপরে হবে 100, নিচে হবে 90। সুতরাং দোকানিকে দেওয়া হয়েছে 180 টাকা, তাহলে আমরা লিখলাম দোকানিকে 180 টাকা দিলে প্রকৃত মূল্য 100 গুণ 180, নিচে হবে 90 টাকা। তাহলে দেখো কাটাকাটি করি, 90 একে 90, 90 দুগুণ 180, এবার 100 গুণ 2, তাহলে 200 টাকা। আমরা বইটির প্রকৃত মূল্য পেয়ে গেলাম, তাহলে আমরা লিখব সুতরাং বইটির প্রকৃত মূল্য 200 টাকা। উত্তর আমরা পেয়ে গেলাম 200 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো। এবার আমরা 13 নং সমস্যাটি একটি সৃজনশীল, তোমাদের এই সৃজনশীলটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সৃজনশীল প্রশ্নটি হলো, দেখো কলার দাম 14/2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। প্রথম প্রশ্ন হলো একটি সংখ্যা 14/2/7% সমান 10 সংখ্যাটি নির্ণয় করো। প্রতি ডজন কলার বর্তমান দাম কত, আর প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এত % লাভ হবে। এখানে বিক্রয় মূল্য বের করতে হবে, আর এখানে বর্তমান দাম বা বর্তমান মূল্য বের করতে হবে। তো আমরা শুরুতে দেখো প্রশ্নটি উদ্দীপকের সাথে এইটা দিয়ে আমরা করতে পারবো। তো আমরা এখানে সমস্যার সমাধান করি। সমাধান দেখো এখানে লিখবো, দেওয়া আছে সংখ্যাটি 14/2/7% সমান 10। যেহেতু এখানে
সংখ্যাটি নির্ণয় করব, সমাধানের মতো করে করতে হবে আমাদের। এই জন্য আমরা এখানে বা লিখব, বা সংখ্যাটি 14 সমস্ত 2/7। এটা দেখো আমরা যদি করে নিই, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে করে নিই, তাহলে 4 7 8 8 আর 2 30 এর 0 হাতে আমার 3, 7 একে 7 এর 3 10, আর নিচে থাকে 7% সমান 10। বা সংখ্যাটি, তো এখানে সংখ্যাটি গুণ আমরা লিখতে পারি 100/7 গুণ পার্সেন্ট মানে হচ্ছে 1/100 সমান 10। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি, এখানে 100 একে 100, 100 একে 100, তাহলে আমরা পাচ্ছি সংখ্যাটি গুণ 1/7 সমান 10। এবার দেখো 7 ভাগাকারে আছে আর সংখ্যাটি গুণে 1, তাহলে সংখ্যাটি আমরা পেয়ে যাব সংখ্যাটি। এবার এই 7 ডান পাশে গেলে ভাগাকার আছে, গুণ হয়ে যাবে। সুতরাং সংখ্যাটি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 70। উত্তর আমরা পেয়ে গেলাম 70, সংখ্যাটি আমরা পেয়ে গেছি 70। তাহলে আমাদের উত্তরটাও হয়ে গেল। আশা করি তোমরা ক নং সমস্যা বুঝতে পেরেছো। এবার আমরা মুছে নেই, ক নং সমস্যা চলে যাই। তো মুছে নিই। খ নং সমস্যাটি হলো প্রতি ডজন কলার বর্তমান দাম কত। তাহলে দেখো প্রতি ডজন মানে 1 ডজন, তো আমরা একটু লিখে নিই। এখানে আমরা জানি 1 ডজন সমান 12টি। এটা আমাদের কাজে লাগবে, এই জন্য আমরা এই কথাটা লিখে নিই। এখন দেখো কলার দাম, এটা আমাদের দেওয়া আছে, কলার দাম 14 সমস্ত 2/7%, বা এখানে আমরা চেঞ্জ করে নিব, অর্থাৎ এটা মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত করে নিব। তো আমরা পূর্বে করেছিলাম, দেখো এখানে পাচ্ছি আমরা 100/7% কমে, অর্থাৎ লিখলাম। এবার আমরা লিখব যে 100 টাকায় দাম কমে 100/7 টাকা। সুতরাং 1 টাকায় দাম কমে, কম হবে, কম হলে ভাগ হবে, এই জন্য আমরা এই 100 মানে ভাগ হয়ে যাবে। এখন আমাদের মূল্য দেওয়া ছিল 470 টাকা, তাহলে লিখবো আমরা 420 টাকা। 420 টাকায় দাম কমে, এখানে লিখবো মানে 100 গুণ 420, নিচে 7 গুণ 100 টাকা। তাহলে আমরা কাটাকাটি করবো। এখানে দেখো 100 একে 100 কাটাকাটি যাবে, আর 7 একে 7, 6 7 42, 60 হলো। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 60 টাকা। তাহলে এই যে 60 টাকা পেয়েছি, এখানে পূর্ব রেখা 10টি কলা বেশি পাওয়া যায় গেল। তাহলে এই 60 টাকা হচ্ছে কি 10টি কলার বর্তমান দাম। আমাদের বের করতে হবে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। তো আমি দেখো এখানে করে নিই। এখানে আমরা লিখব প্রশ্ন মতে 10টি কলার বর্তমান দাম, 10টি কলার বর্তমান দাম 60 টাকা। এই কথাটা আমরা একটু লিখে নিলাম, ঠিক আছে। এখানে যেহেতু বলছে পূর্ব অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়, তাহলে এখানে 60 টাকা কমে গেছে। এই 60 টাকা হচ্ছে কি 10টি কলার বর্তমান দাম। তো আমরা এখানে লিখব, সুতরাং একটি কলার বর্তমান দাম উপরে 60, নিচে হচ্ছে 10 কম হবে। আর এখানে বলে গেছে প্রতি ডজন মানে 1 ডজন, 1 ডজন মানে 12টি। এটা যেটা আমি প্রথমে লিখে নিয়েছিলাম। তাহলে আমরা লিখি, সুতরাং 12টি কলার বর্তমান দাম। তাহলে এখানে পাবো 60 গুণ 12, নিচে হবে 10, এত টাকা। কাটাকাটি করি, তাহলে দেখো 6 কে 12 দিয়ে গুণ করলে 72 টাকা হবে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। সুতরাং প্রতি ডজন কলার বর্তমান দাম 72 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা
এই সমস্যাটাও বুঝতে পেরেছো। দেখো সম্পূর্ণ অঙ্কটা এখানে আছে, তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবে, কারণ খুব সৃজনশীল অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতন একটি অঙ্ক। এবার আমরা গণন সমস্যাটা দেখে নিই। তো প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হবে, অর্থাৎ 33 সমস্ত 1/3% লাভ হবে। এখানে বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তো এখানে অঙ্ক করার সুবিধার জন্য আমি একটু মুছে নিলাম। দেখো মুছে নিই। তো এখানে লিখবো খ হতে পাই প্রতি ডজন কলার বর্তমান দাম, বা এটাই ক্রয় মূল্য হয়ে যাবে 72 টাকা। এটা আমরা খ থেকে পেয়েছি, এটা লিখে নিলাম। এবার দেখো যে ক্রয় মূল্য 100 টাকা হলে তেত্রিশ সমস্ত 1/3% লাভে বিক্রয় মূল্য কি হবে? 100 হচ্ছে ক্রয় মূল্য, এর সাথে লাভের পরিমাণটা আমরা যোগ করব। তো 33 সমস্ত, এখানে লিখব 33 সমস্ত 1/3 এত টাকা। তাহলে দেখো এখানে আমরা 100 যোগ হবে 33 সমস্ত 1/3 মানে হচ্ছে এখানে 100/3 এত টাকা লিখব। তো এখানে আমরা সরল করে দিই, তাহলে এখানে পাচ্ছি 300। এই 100 নিচে মানে 1 আছে, 1 আর 3 এর লসাগু 3, 3 কে 1 দ্বারা ভাগ করলে 3 হবে, 3 গুণ 100 300, আর 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, 1 গুণ 100, তাহলে এখানে 100 পেয়ে গেলাম। আমরা এখানে পেলাম 400 টাকা, 400/3 টাকা। এটা আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন আমাদের বলছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হতো। তো আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে। তো দেখো আমি তোমাদের এই অঙ্কটি সমাধানের জন্য উপরের প্রশ্নটা একটু মুছে ফেললাম তোমাদের সুবিধার জন্য। তো এখানে আমরা লিখব এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 400/3 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 400/3 কম হবে, তাহলে নিচে গুণ হবে। সুতরাং আমরা এই যে লিখছিলাম প্রতি ডজন কলার বর্তমান দাম বা ক্রয় মূল্য, সুতরাং ক্রয় মূল্য 72 টাকা হলে এখানে লিখব 400 গুণ 72, নিচে হবে 3 গুণ 100। কাটাকাটি করি, 100 একে 100, 400 একে 400, 3 একে 3, 3 24 72, এবার 4 গুণ 24, তাহলে হবে 96 টাকা। এখন আমাদের প্রশ্নটি ছিল প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তোমাদের 33 সমস্ত 1/3% লাভ হবে। তো দেখো একটু মুছে নিই, প্রথম লাইনটা মুছে নিই। তো এখানে লিখি, সুতরাং প্রতি ডজন কলা 96 টাকা দামে বিক্রয় করলে 33 সমস্ত 1/3% লাভ হতো। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা 96 টাকা। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে এই প্রশ্নটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা একটা সৃজনশীল, এটার গুরুত্ব যথেষ্ট। তোমরা বাসায় এগুলো বেশি বেশি অনুশীলন করবে। তো এই অধ্যায়ের যে অঙ্কগুলো একই জাতীয় অঙ্ক যেগুলো পড়াইনি আমি, সেগুলো তোমরা হোমওয়ার্ক করবে। সেটি হলো দেখো 9 নং, তারপরে 11 নং, 9, 11 এই দুইটি অঙ্ক তোমরা বাসায় করবে। এবং এর সাথে সৃজনশীল যেটা আছে 13 নং, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। তাহলে তোমাদের পাটিগণিতের 2.2ও আজকে শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসগুলো তোমাদের নিয়ে সামনে হাজির হবে, হয়তো অন্য কোনো স্যার। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকো, ক্লাসগুলো দেখে বেশি বেশি অনুশীলন করো, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।